হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিউরেক্সের অ্যাড। তো এই অ্যাডটা আমি আপনাদেরকে কীভাবে করলাম ওটা বানিয়ে দেখাবো। মানে সহজে একবারে সিম্পলের মধ্যে আইডিয়া আসলো এবং কীভাবে এটা ভিজুয়ালাইজ করলাম এটা টোটালি দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্ট 2000 রেজুলেশনে হাইট ওয়েট 2000 নেব, রেজুলেশন নেব 300। তো ক্রিয়েট করব ডকুমেন্ট। তো এটার জন্য আমি এই ফাইলগুলো মেনলি ইউজ করব। এটা ডিউরেক্সের লোগো, তারপরে হলো যে এটা না, এটা আমি এমনিতেই আমার ভিডিও ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আর হলো একটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে সবার আগে। তো আমি যখন চিন্তা করলাম যে ব্যাকগ্রাউন্ডটা একটা দিতে হবে, তো ফার্স্টে অত প্যারা না নিয়ে একটা সার্চ দিলাম যে যেহেতু ব্লুইশ টাইপের ব্র্যান্ড ডিউরেক্স ব্লুইশ, তো সেহেতু আমি ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, চলে আসলো, এটা আমি বসাই দিলাম। তো আর হলো যে এগুলো ডিউরেক্সের পেজ থেকে নিলাম, পেজ থেকে বলতে ওয়েবসাইট থেকে নিলাম। তো আমরা এই ছবিটা নিই আগে। তো ছবিটাকে আমরা আগে পাত করে নিই, যেহেতু আমাদের ছবিটা নিতে হবে তো পাত করে নিতে হবে। তো আমরা পাত করে নিই, পেন টুল দিয়ে পাত করে নিই। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে এটা আমি কপি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে আমরা এখানে নিয়ে আসব। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নেই, ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে নিই। এখন ডিউরেক্সটাকে আমরা মিডল অ্যালাইন করি। ওকে, মিডল অ্যালাইন করলাম। করার পরে এখন জিনিসটা হলো কি, প্রোডাক্টের নিচে এভাবে আলোটা থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে। তখন আমরা কি করব, এটাকে আমরা ধরে চ্যাপটা করে নিয়ে চেনে আসবো। এভাবে করলে আমাদের জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, এটাকে এমনিতে ধরে উপরে নিয়ে আসব, নিয়ে আসে এই জিনিসটাকে একটু নিচে নিয়ে আসব। আচ্ছা, ডার্ক কালারটা এটাকে আমরা রোটেট করে আনি। আচ্ছা, রোটেট করে নিলে ভালো লাগবে না। আমরা যেটা করছিলাম আমি মেনলি ওটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা এইভাবেই থাকুক। আচ্ছা, নিচের পার্টটাকে আমি মাস্ক করে দিই। নিচের পার্টটাকে মাস্ক করে দিলাম, যাতে করে রাউন্ড যে গ্রেডিয়েন্ট আছে এটা যেন মধ্যখানে পড়ে। তো আমরা নিচের পার্টটাকে আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে এটাকে কপি করব। কপি করে সবার উপরে নিয়ে যায় এটাকে আমরা সোজা করে টান দিব, একটা টান দিয়ে একটু লম্বা করে নিব। ওকে, এখন আমরা যেটা করব, এটা মাস্ক ক্লিক করে আমরা এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে মিশিয়ে দেব এটা। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু পাসওয়ার্ড টিপটাকে দিয়ে আমরা এটাকে লম্বা করে দিব, এভাবে দিব। ওকে, দিয়ে এটাকে আমরা আবার মাস্ক করে মিশিয়ে দেব।
এখন তো দিলাম, দেওয়ার পরে আমরা যে জিনিসটা করব, এখানে আমরা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হোয়াইট গ্রেডিয়েন্টটা নিব, নিয়ে এটাকে আমরা চ্যাপটা করে নিচে বসাই দেব। ওকে, এটাকে আমরা ওভারলে করে দেব। দেখেন নিচে যে আমাদের যে লাইটটা ছিল না, সেম লাইটটা হয়ে গেল। সেম লাইটটা হলো। এটাকে একটু নিচে নামাই দিই। আচ্ছা, এটাকে আমরা ফালাই দিই। আমি এটাকে ফালাই দিই, ফালাই দিয়া লাইটটাকে আমরা কমায় নিয়ে আমরা এটাকে একটু উপরে উঠাই, এটাকে তারপরে এটা একটু নিচে নামাই। কারণ আমার তো উপরে তো টেক্সট লিখতে হবে, তো আমার এটাকে অত উপরে উঠায় লাভ নাই, তো আমি একটু নিচে নামাই দিলাম। ওকে, এটাকে আমরা মাস্ক করে দিই। মাস্ক করে আমরা নিচের লাইটটা দিয়ে দিই, লাইটটা দিয়ে দিই। এখানে যে গাঢ় লাইটটা পড়লো, আর এই দিক দিয়ে আমরা গ্রেডিয়েন্ট মাইরা দিই একটু, আর ডার্ক কালারের যে গ্রেডিয়েন্টটা আছে আমরা ওইটা মাইরা দিই। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। ওকে, এই কালারটা থাক, সফট লাইটটা থাক। এখন আমরা প্রোডাক্টের শ্যাডোটা দেব, যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শ্যাডো। তো আমি এবার দেখাই, আমরা এখন একটা শেপ নেব, শেপটা নিয়ে শেপটাকে আমরা ছোট করে নেব, মধ্য পর্যন্ত নেই। তারপরে আমরা ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার কনভার্ট স্মার্ট করে দিব। তারপরে আমরা আচ্ছা, এখানে কালারটা চেঞ্জ করে নিই আমরা ব্ল্যাক, কারণ শ্যাডো অলওয়েজ ব্ল্যাক হবে, তো আমরা শ্যাডোটা নিলাম ব্ল্যাক, মোশন ব্লার, স্মার্ট অবজেক্ট। আমরা এমনভাবে শ্যাডোটা দিলাম যাতে করে মনে হয় যেন প্রোডাক্টটা বসে আছে, এমন একটা ফিল আসে। আচ্ছা, মোশন ব্লারটা বেশি হয়ে গেছে, মোশন ব্লারটা আমরা একটু কমাই। হ্যাঁ, ওকে, আর এটাকে একটু এদিকে নিয়ে আসি যাতে কালো ফিলটা আসে। আর এখানে ব্লার থেকে গাসিয়ান ব্লার, এত হার্ড ব্লারটা এত হার্ড হবে না, তো আমরা গাসিয়ান ব্লার দিয়ে সফট করে দিলাম। ওকে, ফাইন। এখন যে জিনিসটা করবো সেটা হলো যে এটা নিচে আরেকটা লেয়ার নিয়ে আমরা ব্ল্যাক নিয়ে কারণ শ্যাডোর তো চারপাশে একটু ছড়ায় পড়বে, তো ওটার জন্য আমরা একটু গ্রেডিয়েন্ট নিয়ে বড় করে দিলাম। এখন এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব, করে এটাকে আমরা লাইট দেব, আমরা অপাসিটি দিব 20, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। ওকে, ফাইন। এখন আমরা এখানে টেক্সট ইউজ করব, যেমন হলো যে এটা কেন ইউজ করতেছি বা এটা কেন এমন করে রাখলাম, এটার স্টোরিটাও বলবো আপনাদেরকে। তো আমরা প্রথমে একটা টেক্সট নিই এখানে, তারপরে এটাকে আমরা কপি করে নিই। আচ্ছা, কপি করে নিয়ে আমরা এখানে আমাদের মেন যে টেক্সটটা ওটা বসাই। আচ্ছা, এটাকে আমরা কপি পেস্ট করি। ছোট সমস্যা বড় সমাধান। আচ্ছা, জিনিসটা হলো যে আমরা সমস্যাটাকে বেশি হাইলাইট করতে চাই, ওই জন্য আমরা কি করব, সমস্যাটাকে সবচেয়ে বড় করে দিব। সমস্যা আচ্ছা, সমস্যাটাকে ধরে সিলেক্ট করলাম, করে এটাকে আমরা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, বড়টা যেন বোঝা যায়, নাহলে তো লাভ নেই।
বড়টা তো বোঝাই দিতে হবে। আচ্ছা, সমাধানটা হলো কি, সমস্যার সমাধানটা হলো ডিউরেক্স। এখন আমরা সমাধানটাকে ডিউরেক্সের নিচে দিলাম। ওকে, এখন বড়টাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসবো একবারে, আর ছোটটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ছোটা যেহেতু এইভাবে লেগে যাচ্ছে, এটাকে একটু নিচে নামাই দিই। হ্যাঁ, এটাকে একটু উপর উঠিয়ে দিই। ওকে, এইখানে আমরা গ্রেডিয়েন্টটাকে আমরা আরেকটা করি, করে এটাকে আমরা লিনিয়ার বার্ন করে অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, অপাসিটি এখানে 50% করে দিই, 40, হ্যাঁ 40। আর এখানে বড়টাকে আমরা এই পাশে দিয়ে দিই। আরে কি হইল, আচ্ছা এখানে আমরা এটা কমাই দিলাম। ওকে ফাইন। ওকে, আমাদের কন্টেন্ট ডান। এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে আমাদের লোগোটা বসাবো। আচ্ছা, ডিউরেক্সের লোগো, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে বসাই। ওকে, এখন এটাকে আমরা সবার উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং থেকে কালার ওভারলে হোয়াইট করে দিব। ওকে, এখন আমরা এটাকে এবং এটার গ্রেডিয়েন্টটাকে এটাকে সবগুলোকে ধরে এটাকে এবং এই সবগুলোকে ধরে আমরা একটু নিচে নামাই দিই, এবং এটার নিচে একটা শ্যাডো আছে, ওইটাকে লাইট আছে, এটাকেও নিচে নামাই দিই, এবং এই ম্যাচটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এই ছিল আর কি আমাদের আজকের কন্টেন্ট, একবার ইজি। সেটা হলো যে আমরা কোন জিনিসটাকে ফোকাস করতেছি, ওই জিনিসটাকে কীভাবে হাইলাইট করে প্রোডাক্টের সাথে ম্যাচ করানো যায়, ওইটাই সবচেয়ে বড় কথা। তো এটাই, অত কমপ্লিকেটেড করে দেখালাম না, সবচেয়ে ইজিভাবে কীভাবে আপনার কন্টেন্টটাকে সাজায় দেখানো যায় ওইটাই মূলত দেখালাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সবাই ভালো থাকবেন। টাটা।